نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأنذر عشيرتك الأقربين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দর্শন পড়লে গুনাহ হয় সবাই বলেন একটু আওয়াজ দিয়ে বলেন গুনাহ হয় সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা খেলে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের কিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাবলে সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষ
তরে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত কায়দার মুতোয়ার লিমিটেড শ্রমিকদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন হাজিউল হারামাইন জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী, নির্বাহী পরিচালক কাইজার নেটওয়ার্ক লিমিটেড। হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন এবং জোবায়ের আলম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজনে কায়দার নেটওয়ার্ক লিমিটেড শ্রমিকবৃন্দ এবং আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তাফসীর পেশ করবেন আমাদের মাঝে বড় ভাই মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশা। আল্লাহ পাক ভাইকে যেন সহি সালামতের জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়োজনে যারা সহযোগিতা চালিয়েছে আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত বিশেষে প্রাণ প্রিয় ঢাকাবাসী আল্লাহ দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআন কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার জন্য আলাম না জান্নাহু আইনাইন, আইনাইন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ। মানুষ থেকে শুরু করে আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে আপনি একাধারে তাকিয়ে দেখেন, আল্লাহ দেখার জন্য তাদেরকে দুটো লাইট দিয়েছে, দেয়নি? দেয়নি? সূরা বালা 90 নম্বর সূরা 30 নম্বর পারার একেবারে 8 কি 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যাটা নোট করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ? এখন এই চোখ দিয়ে আপনার দৃষ্টি যতদূর যাচ্ছে আপনি যতদূর তাকিয়ে দেখতে পাচ্ছেন একাধারে তামাম দুনিয়ায় যা কিছু সবকিছু মালিক আপনার আমার কল্যাণের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজে ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে আমার নিয়ামত রাশি কেউ কোনোদিন গুণে এই ছোট্ট হায়াতের জিন্দগিতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? কারো পক্ষে সম্ভব? সম্ভব না। যত নাজ নিয়ামত আছে আপনি একাধারে তাকিয়ে দেখতে পাচ্ছেন। কোরআনে কারীমের আয়াত অনুসারে বলছি লাইন শাকারতু, আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? আমরা কি চাই যে আমাদের নিয়ামত বাড়ুক? আরো জোরে বলে। তাহলে এবার একটা কাজ করা লাগবে আপনার। দুনিয়ায় যা কিছু দেখছেন সবগুলো তো নিয়ামত, এর ভিতরে শ্রেষ্ঠতম একটা নিয়ামত আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, তার নাম আল্লাহর কোরআন। কেউ যদি আল্লাহর এই কোরআনের কাছে জিরো হয়ে আসে আমার আল্লাহ তাকে হিরো বানাতে 1 সেকেন্ড সময় নেয় না। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান
দুনিয়ায় বেঁচে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত অর্জন করেছিলেন শুধু ইসলাম এবং এই কোরআনের কাছে আসার কারণে। এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছে এই পৃথিবীর ময়দানে। মানুষ আজও তাকিয়ে দেখে, এই মানুষগুলোর জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে তামান্না মালি, সন্তান যদি একটা দাও ওমারের মতো যেন বীর সৈনিক হয়। আমাদের এই চাওয়া আছে না? সবাই বলে আছে না? হযরত ওমর 26 বছর বয়সে ইসলামের কাছে এসেছিলেন, সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। পুরো জীবন জিন্দেগিটা যতদিন বেঁচে ছিলেন ইসলামের কাছে, কোরআনের কাছে মিলিয়ে দিয়েছে। কোরআন নিয়ামত, যারা আসবে কোরআনের কাছে আমার আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাবে। অথচ 93% মুসলমানের দেশে আজ তাকিয়ে দেখে এদেশের কত মুসলমান পরিচয় বহনকারীরা একাধারে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে না, আলেমদেরকে উল্টা পাল্টা কথা বলে, বিভিন্ন রকমের তিরস্কারি শুরু করে দেয়। আমি বলছি বন্ধু ভাই, ভালো করে মিলিয়ে দেখবে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে আযাব, কঠিনতম শাস্তি, যন্ত্রণা। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখবে আল্লাহ পাক বলেন মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ এদের জন্য আঁটো বানিয়ে দিয়েছি। এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসির একরাম যারা আছে সুন্দর করে ধারাবাহিকতায় নোট করে দিয়েছে। এখানে আঁটো বলতে কবরের জীবনকে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন না। কারণ একটা মানুষের দুনিয়ার জীবন দঙ্কা শান্তিময় হয় না, হয় কবরের জীবন। কারণ সে যদি পাপী হয়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি জীবনটা পার করা, এই লোকটা কবরে যাওয়া মাত্র কবর এমন ভাবে চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজর ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজর ঢুকবে। কি অসহ্য যন্ত্রণা তাকে ওই জায়গার মধ্যে সহ্য করা লাগে। এটা তো কবরের শাস্তি। আল্লাহর কোরআন নিয়ামত আকারে পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানবে না তাদের শাস্তি তো কবরে এরকম। আর দুনিয়ায় দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক যদি চা খায় আর তাও চিনি ছাড়া খায়, ছেলেটা হাতে গাছা বলছে, এত বিচার এত কিছু, তারপরে দেখবে লাভ নেই। মেয়েটা পরকীয়ায় আসক্ত, ঘরের বউটা পর্যন্ত কথা শুনে না, শেষ পর্যন্ত লোকটা করবে কি? নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আজ পরিবারগুলোতে জরিপ চালিয়ে দেখে, যেখানে আপনি কোরআনের নিয়ম নীতি পাবেন না ওই জায়গার মধ্যে এই রকম জিনিসগুলো ভরে গিয়েছে। এই জন্যই তো রাসূলের হাদিস লা তাজআলু বুয়ুতান মাকাবির, রাসূল জানিয়েছেন তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না। কারণ যে ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, নিয়ম নীতি চলে না, ওটা ঘর না, ওটা উজার গৃহ, শয়তানের কারখানা। এমনকি সেই বডিতে পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। এবারে হাদিস অনুসারে মিলিয়ে দেখেন তো, আজ আমাদের ঘরগুলোতে কি কোরআনের তিলাওয়াত আছে? বলে আছে? এমন না। ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজ আপনি তাকিয়ে দেখবেন একাধারে যা চালাচ্ছে সব ঘরগুলোতে সিনেমা। এক কথা বলেন না কেন? ভরপুর কোরআনের তিলাওয়াত না। বাস্তবতার আলোকে আপনি আমার কথাটা মিলিয়ে নিয়ে যান। আমি আপনাকে বলছি বন্ধু, রাসূল এই জায়গার মধ্যে বাইতান শব্দ না দিয়ে বইটা দিয়েছি কেন? এখানে ঘর বলতে শুধু থাকার ঘর না। আপনি যে থাকার জন্য যে শিল্পটা আবিষ্কার করেছেন বা ঘরটা থাকার জন্য বানিয়েছেন চার দেয়ালে, শুধু এতটুকু না। সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যতগুলো
সেক্টরটাকে ধাপে ধাপে পার করতে হয়। সব জায়গায় আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। যদি চালাতে হয় চালান লাগবে কি? আরো জোরে বলে। তাহলে আপনার নিয়ামত বাড়াবে কে? এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হুদাল লিন্নাস। এ কোরআন আমি দিয়েছি জিন্দা মানুষদের জন্য। লিতুখরি জান্নাতা মিনাল যুলুমাতি ইলা নূর। এ কোরআন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে রাস্তা দেখাবে। এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখে যুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। যুলুমাত মানে দুইটা অর্থকে বোঝাচ্ছে। এক নম্বরে ভালো করে বুঝবে, আমি আমার মূল আলোচনার ভিতরে এবার প্রবেশ করছি। এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর বান্দা হিসাবে মাথা যদি নত করতে চান, করা লাগবে কার কাছে? আরো জোরে বলে। আল্লাহ পাক বলেন আসজুদু ওয়াক্তারি, আমার নিকটবর্তী যদি হতে চাও আপনি আল্লাহকে সিজদা দাও। অথচ ৯৬% মুসলমানের দেশে আজ টাকা। এদেশের কত মুসলমান দাবি করা মানুষেরা আল্লাহকে সিজদা না দিয়ে বিভিন্ন মাজারে দিয়ে সিজদা দেয়। যে কোরআন আমার হাতে, আমি বলতেছি আপনাকে, লিখে নেন আপনি আয়াত দুটো। সূরা নিসার ৪৮ এবং ১১৬ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। শিরক কি? অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। আল্লাহ পাক বলেন এই শিরকের মতো গুনাহ আমি আল্লাহ মাফ করি না। এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। কথা কার? সবাইকে বলা লাগবে। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা, আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, যারা মাজারে গিয়ে শিরকের সঙ্গে লিপ্ত হচ্ছে, এক তো জীবনের অপরাধ মাফ পাবেনি না, দ্বিতীয়ত আপনার জন্য আল্লাহ বানানো জান্নাতটাকে হারাম করেছে। এই হিসাব অনুসারে আপনি মেলান আপনার জীবন জিন্দেগিটা যাচ্ছে কোন দিকে। অথচ এই দুনিয়ার ময়দানে কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য। কোরআন এসেছে আপনাকে শিরক বিদআতের যত পথ আছে সবগুলো থেকে বের করে একেবারে আলোর পথের রাস্তা তথা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন। কিন্তু আজ আমরা অনেক মানুষ আছি এগুলোর কাছে গিয়ে একাধারে মাথা নত করে দিচ্ছি। এটাই আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। জুলুমাতের এক নাম্বার অর্থ আবার বলছি, শিরক বিদআতের যত পথ আছে সবগুলো এই দুনিয়ার ময়দানে গোড়া থেকে উকরিয়ে ফেলিয়ে একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই দুনিয়ার ময়দানে করার দিয়েছে। এজন্য আল্লাহর ব্যাখ্যা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের জমিনের কামলা খলিফা করে পাঠিয়েছি। দুই নম্বরে যেটা আমি পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল হিসাব, ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, যদি বিচার করতে হয় ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই দুনিয়ায় সত্য এবং ন্যায় সহকারে বিচার করা লাগবে। এই ৯৬% মুসলমানের দেশে যদি সত্য এবং ন্যায় ভাবে বিচার হতো, যেই লোকটা ৫০ বছর কোরআনের তাফসীর করলো, এই লোকটাকে কেউ কোনোদিন অন্যায় ভাবে রাজাকারের মামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারত না। এদেশের হাজারো আলেমদেরকে বিনা কারণে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হাজার রকমের নির্যাতনের স্টিমগুলো চালিয়েছে। আপনি দুনিয়ায় যদি আদল করতে পারতেন, আয়াত অনুসারে কোনদিন আপনার দ্বারা এইরকম অবিচার হওয়া সম্ভব না। কিন্তু আপনি তো এই দুনিয়ার ময়দানে শয়তানি তন্ত্র মন্ত্রগুলো কায়েমের জন্য আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা মাইনাস করে লেনিন কালমাসের বিচার ব্যবস্থা আপনি এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কোরআন এই দুনিয়ায় আল্লাহ এই জন্যই দিয়েছে, ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকরিয়ে
চিরতরে এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায়, আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি। অথচ এই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো উপরে জুলুম করে, কারো হক যদি আপনি নষ্ট করে, গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখে এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছেন, একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুম করেছে, বিনা কারণে দুনিয়া থেকে যারা হত্যা করেছেন, আমি আপনাকে নিয়ে একটা আয়াত বলছি করার কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরো জোরে বলেন। আমি কিন্তু অসুস্থ, তারপরে এসেছি, শুধু দাওয়াতটা নিয়েছি তা। আমি যেভাবে পারছি আপনাকে একটু কথাগুলো শোনানোর চেষ্টা করছি, রাগ করছেন না তো? আমি অনেক অসুস্থ, গলা দিয়ে কথাই বেরোচ্ছে না, তারপরেও আজকে শুধু দাওয়াত নিয়েছি তা। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছে, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই বাংলাদেশে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনে গুলো একাধারে চালিয়েছে, আর এটার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, বিপদে ফেলিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের আবার প্রকার দিয়েছে। এক নম্বরে মুমিন, শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, বিপদে দেয়, কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ শুধু এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে, কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়া থেকে অন্যায় ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি, আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ায় যারা কষ্ট দিবি, বিপদে ফেলাবি, আমার আল্লাহ এদেরকে জাহান্নামেই দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা, জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুর মাস এবার হিসাব নিলাম তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করে, আপনি এই জাহান্নামের তার প্রান্তে যাওয়ার আগেই ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, এত আযাব আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকু ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে। কারণ কোরআনের আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ, কষ্ট, নির্যাতন, এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, ও বাঁচবে? আরো জোরে বলে, বাঁচবে? এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে।
একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে যাবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন, কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়া থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছে। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছে। আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লামিয়া তুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এখন চিন্তা করেন তো, যারা মানুষদের হক অধিকার নিয়ে সিনেমিনি খালে বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয়, কারাগারে আটকায়, এদের আবার মাফ আছে? এদেরকে মাফ করবে? কেউ মাফ করতে চাইবে? তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন? কেন এই জায়গার মধ্যে সুম্মা লামিয়া তুবু এই শব্দটা ব্যবহার করলেন? মুফাসসির একরাম যারা আছে ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পর পরে অনেক মানুষ আছে সাধু থাকবে, যেমন এই ব্যারিস্টার সুমন কোরআনের পাখিকে রাজাকারের তালিকার লিস্টে এনেছিল। এখন বেটা যায় নামাজের তাসবিহ ছাড়া নাকি কোনো কিছু বোঝে না। চিন্তা করেন তো, হাজার হাজার মানুষের কলিজার টুকরাটাকে কেড়ে নিলেন, আর এখন আপনি যায় নামাজ আর তাসবিহ ছাড়া কোনো কিছু বুঝেন না। আপনার দল ক্ষমতায় নেই, আপনার কেউ এখন কোন জায়গার মধ্যে কোনোভাবে কোন জায়গায় দায়িত্ব পালন করতে পারছে না, আর আপনি এখন যায় নামাজ আর তাসবিহ নিয়ে পড়ে আছে। কোশ্চিন কালে তো আল্লাহ মাফ করবে না, কারণ আপনারা দুনিয়ার ময়দানে যা করেছে, এই কোরআনের এই ব্যাখ্যা অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে অনেক মানুষ তাকিয়ে দেখবে যে আমার দল ক্ষমতায় নেই, আমার নেত্রী দেশে নেই, এখন আমি কি করব? শেষেও আপনি যেমন বলেন, আমিও ইসলামী আন্দোলনের একজন কর্মী, এতদিন বাতিলের যারা পাশ দেখেছে, আপনি ঢাকার অলিতে গলিতে তাকিয়ে দেখেন, তারাও এখন আপনার সঙ্গে সুর মিলিয়ে বলে আমরাও ইসলামী আন্দোলনের কর্মী। এতদিন জালেমদের পাশ দেখেছে, এখন ওরা এসে স্লোগান দিচ্ছে আমরাও বিএনপি করি। এক কথা বলে না কেন? মানে এগুলো যদি না বলে মানুষ ওদের পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করবে। ওরা দুনিয়ার ময়দানে যা করেছে তা তো মানুষ ভুলে যায়, অক্ষরে অক্ষরে মনে রেখেছে। কি অপরাধ ছিল এই লোকটা? কেন তাকে তোমরা দুনিয়া থেকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিদায় করলে? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামী? কি অপরাধ ছিল কাদের মোল্লার, মীর কাসেম আলী? আর যদি তারা বেঁচে থাকতেন, দেখতেন মানুষ তাদেরকে কিরকম শ্রদ্ধা সহকারে স্মরণ করত। যে জায়গায় যেত লক্ষ লক্ষ লোক গিয়ে জমায়েত হতো। আজহারী ভাই 4 বছর পর দেশে আসার পরে যদি 30 লক্ষ, 35 লক্ষ, 25 লক্ষ মানুষ হয়, কোরআনের পাখিটা একবার যদি কাশেমপুরের কারাগার থেকে বের হতে পারত, বাংলার কোন এমন কোন মাঠ নেই যেই মাঠের মধ্যে জায়গা দেওয়া যায়, কোথাও জায়গা দেওয়া যেত না। ও বাংলার মুসলমান যারা আছে, এ দুনিয়ার ময়দানে অপরাধ করার পরে জালেমেরা এরকম করে নিজেকে সাধু ভেবে নেবে, যাই নামাজের তাসবিহ নিয়ে তিনটা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমায় মাফ করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চান, অথচ আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোদের বলছি একটা ব্যবসা ছাড়বা, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব শাস্তি থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। এই কথা কার? আর রাসূল বলে বাঁচাবে কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ ও আমার রাসূলের উপরে ঈমান রাখবো। দ্বিতীয় নম্বরে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এই দুইটা কাজের আঞ্জাম দুনিয়ায় যারা দিতে পারবে আমার আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন আপনার জীবনে ইসলামী আন্দোলনে আপনি দুনিয়ার ময়দানে লেনিন কালমার্ক্সের মতদর্শ দিয়ে রাজনীতি করে, আর এতদিনে আপনি মানুষদের উপরে জুলুম করে এখন আপনি বলেন যে আমি ভালো হয়ে গেলাম। আপনি তো এখানে ব্যাখ্যাই জানেন না। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হকুল্লাহ। কার হক? সবাইকে বলা লাগবে আল্লাহর হক। আপনি তাকিয়ে দেখবেন এই দুনিয়ার ময়দানে মসজিদে আজান হলে নামাজ আদায় করা, এটা আল্লাহর হক। রমজান মাস আসলে রমজানের রোজাগুলো আদায় করা, এটা আল্লাহর হক। সম্পদশালী হলে যাকাত দেয়া, হিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জীবনে একবার হজ করা, এরকম করে করে আল্লাহর হক আরো যা আছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি একজন মানুষকে ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ায় আমার হক আদায় করনি তো কি হয়েছে, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম। একবার চিন্তা করেন তো, আমার আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কৈফিয়ত দেওয়া লাগবে? এমনকি তামাম দুনিয়ার মানুষগুলোকেও যদি আল্লাহ মাফ করে দেয় আমার আল্লাহ তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ নিজে তার নিদর্শনটা সুন্দর করে ব্যাখ্যা করেছে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে, এর ব্যতীত আর কেউ কোনো কথা বলবে না। এই হকুল্লাহ, আল্লাহর হক যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করে মাফ করে দেয় আমার আল্লাহ তো কারো কাছে কৈফিয়ত জবাব দেওয়া লাগছে না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আর একটা হক আছে, হাকুল ইবাদ, বান্দার হক। আপনি রাজনীতিতে এসে এই 16-17 বছরে কারো জীবন থেকে 14 বছর বিনা কারণে কেড়ে নিয়েছেন। আপনি অন্যায় ভাবে কাউকে 3 বছর, কাউকে 10 বছর একাধারে আয়না ধরে পর্যন্ত আটকিয়েছেন। এত নির্যাতন আপনি চালালেন। ওনার স্ত্রীর হক ছিল, মা বাবার হক ছিল, সন্তানের হক ছিল, সারা বাংলার মানুষদের হক ছিল, আমার বিশ্বের মানুষদের হক ছিল। সবাই মনের মধ্যে তামান্না আশা নিয়েছিল কোরআনের পাখিটা আবার ময়দানে আসবে, কিন্তু আপনারা আসতে দিলেন না। তাকে দুনিয়া থেকে পর্যন্ত আপনারা বিদায় করে দিলেন। যার চাওয়া ছিল আরেকবার আল্লাহর রাসূলের রওজাটা পর্যন্ত জিয়ারত করা, আরেকটা বার কোরআনের ময়দানে আসা, এই যে বান্দার এই চাওয়াগুলো দুনিয়ার ময়দানে একটাও আপনারা আদায় করতে দিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার দিকটার দিকে আপনি তাকিয়ে বিনা কারণে অন্যায় ভাবে তাকে আপনি হত্যা করলেন। শুনে রাখেন বন্ধু, এখন যে আপনি হাত তুলে দোয়া করেন আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আরে ভাই এটা তো আল্লাহর হক না, এটা তো বান্দার হক। বান্দা যতদিন না মাফ করবে ততদিন আমার আল্লাহ মাফ করবে না। আপনি অপরাধ করেছেন আমার কাছে, মাফ যদি চাইতে হয় এসে চাওয়া লাগবে আমার কাছে। আপনি আমার কাছে মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কি মাফ করবে? আরো জোরে বলেন, মাফ করবে? বাংলাদেশের হিসাব অনুসারে বলছি এবার
এই মানুষগুলো তো কেউ কোনোদিন কোনোভাবে মাফ করবে না, এটা তো আমি জানি। কিন্তু আপনারা যে এখন একাধারে এই কথাগুলো বলছে যে আমরা ভালো হয়ে গেলাম, আমরা এই হয়ে গেলাম, যাই নামাজ আর তসবিহ ছাড়া কোনো কিছু বুঝছি না এখন। আরে ভাই আপনাকে বলছি আমি, এই যে যেদিন আমির হামজা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমার জীবনের প্রথম সাক্ষাৎ ওনার সঙ্গে। এর আগে আমি ওইভাবে তাকে সরাসরি কোনো জায়গায় দেখি না। যাওয়ার পর পরে ওই জায়গার মধ্যে ওনার ছোট্ট মেয়েটা, আমি তো আগেও যেতাম ওখানে, গিয়ে দেখছে হামজা ভাই বাড়িতে নেই, ওনার দাদার কবর জিয়ারত করতে গিয়েছে। ছোট্ট মেয়েটা বাবা বলে আর চিনছে না, বলছে আমাদের বাড়ির মধ্যে একটা হুজুর এসেছে। উনি কিন্তু আলোচনার মধ্যে বলেছে, আপনি শুনতে পারেন, যে আপনাদের কারণে আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকে না। কারণ এই মেয়েটার বয়স যখন মাত্র 2.5-3 মাস, ওর বাবা জেলখানায়। এখান থেকে একেবারে 3 বছর পার করে যখন বের হয়েছি, তো এখন হেঁটে বেড়ায়। ও মনে করে এতদিন তো আমাদের বাড়িতে অনেক হুজুর এসেছিল, আমাদের কোলে নিয়েছে, বিভিন্ন কিছু খাবার দিয়েছে, ইনিও মনে হয় এরকম একটা হুজুর আমাদের দেখতে এসেছে। আপনি এই বাংলার মাটিতে কি করেন না, জন্ম দেওয়া বাবাকে পর্যন্ত বাবা ডাকে না বলে হুজুর এসেছে। আপনি তার মনের অবস্থা জেনে নেন, কি পরিমাণ কষ্ট তার মনের মধ্যে। এরকম যদি একটা পরিবারের সঙ্গে হতো তাও তো মানা যায়, কিন্তু আপনি দুনিয়ার ময়দানে রাজনীতিতে এসে একটা দুইটা পরিবার না, এরকম হাজার হাজার পরিবারের সঙ্গে এই রকমটাই করেছেন। আমি সেদিন ইন্টারনেটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতা শুনতেছিলাম। উনি বলতেছিলেন এইভাবে যে আমাকে গ্রেফতার করার পর পরে আমার স্ত্রীকে পর্যন্ত র্যাবের আটকালো। একটা পর্যায়ে চতুর্দিকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমার স্ত্রী ডাক দিয়ে বলছে, দেখেন আমার পেটে বাচ্চার শরীরটা ভালো লাগছে না, যা জিজ্ঞাসা করার এই জায়গায় করেন। ওনার তারপরও মানে নাই, বরং খারাপ মন্তব্য করে বসেছে যে আপনার স্বামী জেলখানায় আর আপনার শরীর খারাপ হয়ে গেল। কত নিকৃষ্ট মনের মন মানসিকতা। একটা পর্যায়ে এই যে প্রেশানি একাধারে সহ্য করতে না পেরে প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে সিজার করে বাচ্চাটারে ডক্টর দুনিয়ায় দিয়েছে। শেষে কয়েক মিনিট পরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উনি কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আপনাদের কারণে আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই, আমি আমার সন্তানের জানাজার নামাজের ইমামতিতে দাঁড়াতে পারি নাই, আমাকে কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে দেওয়া হয় না। এই বাচ্চাটার কি কোনো অপরাধ ছিল? আরো জোরে বলেন, কোন অপরাধ ছিল? তো আপনারা তো এখন একাধারে বড় বড় আল্লাহর ওলির সাথে বসে আছেন। সেদিনে যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে, সৌদি আরবিয়ানরা যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক পরেছে, ফেসবুকে ছবি দিয়েছে, নিচে একজন লিখে দিয়েছে খাইফা আলুকা। চিন্তা করেন তো, বিশাল বড় আল্লাহর ওলি আর এখন এই বাংলাদেশে। আরে ভাই, মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অপরাধ যার কাছে হবে, মাপ চাওয়া লাগবে তার কাছে। আপনি তো অপরাধী এনার কাছে, আপনি তো অপরাধী আমার কাছে, আমার কাছে মাপ না আছে, আপনি আল্লাহর কাছে মাপ চান মানে? এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়া যারা সাপোর্ট করেছিল, রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ লিস্টে ছিল, এরা অপরাধ করার পরে যা এরকম গুনাহ হয়েছে, এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোর সমান সমান। আসরের নামাজের পরে পয়গম্বর লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান,
খবরদার ইল্লামরাতা, আপনি আপনার স্ত্রীকে নেবেন না। গাজীপুরবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, লোক নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ, উনি কি চরিত্রহীনা? কোন মুফাসসির আয়াতের ব্যাপারে এরকম ব্যাখ্যা দেয় না। সব মুফাসসিরেরা এটাই ব্যাখ্যা দিয়েছে, ওই সময়ে খারাপ লোকদেরকে তলে তলে সাপোর্ট করতেন একাধারে। শুধু তলে তলে সাপোর্ট করার কারণে লূত নবীর স্ত্রী যদি আল্লাহর গজব থেকে রেহাই না পায়, এই বাংলাদেশে জালেমদের যারা পাশ থেকেছে, আপনি তাকিয়ে দেখেন গজব আল্লাহ এমন আকারে দিয়েছে। এতদিন রাজনীতিতে মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার যে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল, যে রাজপ্রাসাদ বানিয়েছিল, মানুষ সবগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। বাদশাহ সাজ্জাদও কিন্তু জান্নাত বানিয়েছিল, এটা বানিয়েছিলেন একটা রেয়াত। সব মুফাসসিরের একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় না একটা মাত্র কারণে, কারণ ও যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে এলান করে দিয়েছিল, যার যেখানে যা কিছু আছে সবগুলো কেড়ে নিয়ে আসো। ওই সময় লোকেরা দিতে চাইতো না, জোর জবরদস্তি করে কেড়ে কেড়ে নিয়ে আসতো। এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ বাদশাহ সাজ্জাদকে তার বানানো জান্নাত তুমি ভোগ করতে দিও। দোয়া কবুল করেছে কে? আরো জোরে বলে। এই জন্যই তো আজরাইলকে ঘোড়ার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে। সব মুফাসসির একমত, বাদশাহ সাজ্জাদকে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে। এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় না। আর বাংলাদেশে মানুষদের হক গুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো, জনগণের টাকাগুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, আপনি তাকিয়ে দেখেন আপনার বাড়ি ঘরও মানুষ আস্ত রাখে না, সব ভেঙেছে। বাথরুমের প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে পাচ্ছে। এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ, কামা তাতি নতুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বল, দুনিয়ায় যার যেমন কর্ম হবে তার তেমন ফল হবে। আপনি এরকম কর্ম করেছেন, এই জন্য এখন আপনি এরকম ফল পাচ্ছেন। এই জন্য বলছি আপনাকে বন্ধু, আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে। এখানে অনেক মা বাবা বসে আছে, ছেলেদের নামে সব সম্পত্তি গুলো লিখে দেয়, কিন্তু মেয়ের নামে কিছুই দিতে চায় না। মেয়েরও তো হক আছে, ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন, এটা ইসলামের নীতি। আপনি সব ছেলের নামে লিখে দেন, মেয়েকে তাকে কিছু দেন না। এই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি, আমার অসুবিধা, আমি আয়াতও জানি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে পুলিশ দারোগা করে পাঠায় না যে মানুষ পিটিয়ে দুনিয়া হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। যারা মানবে না, আমি আল্লাহ নিজেদেরকে আগুনে জ্বালাবো। এ কথা কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরেও দুনিয়ায় যারা আল্লাহর কাছে সাধু সাজে মাপ চায়, এই মাপ চাওয়ার ক্ষেত্রে আবার দুইটা নিয়ম মেনটেন করতে হবে। এটা না করে এই দুনিয়ার ময়দানে ঢালাও ভাবে যারা আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না। মানে আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহর কাছে মাপ চান তো আল্লাহ মাফ করবে। মাফ করবে না? করবে না? এটা আল্লাহর বিষয়। কিন্তু হাক্কুল ইবাদ যেটা আছে, বান্দার হক, বান্দার কাছে মাপ চাওয়া লাগবে আপনাকে। বান্দা যতদিন না মাফ করে না, ততদিন আমার আল্লাহ মাফ করবে না। এটাই আয়াতের ব্যাখ্যা, এটাই সিদ্ধান্ত আল্লাহ। যেহেতু আমরা একটা পয়েন্ট আকারে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ভারসাম্য, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা, ন্যায় শান্তিপূর্ণ একটা সমাজ গঠন। গাজীপুরের মুসলমানেরা নবীজির জীবনী পড়ে দেখেন, মার খেয়েছেন, জুলুম নির্যাতনে সহ্য করেছেন একাধারে। সেজদায় যদি যেতেন তো মরা উঠেন, নারী পরিগুলো চাপিয়ে দিতেন। এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে রাসূল কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন? রাসূল মার খালেন, নির্যাতন সহ্য করলেন, 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা তার বেগে পড়লেন। এত কিছু একাধারে সহ্য করার পরেও রাসূল কিন্তু এই কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আগামীতে আপনি এই দুনিয়ার ময়দানে সর্বশ্রেষ্ঠ এরকম একটা যুগ যদি দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত মানব রচিত কোনো বিধান দিয়ে সম্ভব না। রাসূল জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে। এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে এরাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে। আগামীতে আমরা ন্যায় এবং সত্য, ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি। কারণ আমরা এই বাংলাদেশে একাধারে দুই বহু শাসন দেখেছি, চাচা এরশাদকে দেখেছি। কথা বলে না কেন? কেউ কোনদিন সমাজের মধ্যে শান্তি আনতে পারে না। কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাত মুক্ত দেশ, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চোর মুক্ত দেশ। এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না। পেরেছে? আরো জোরে বলে। কেউ কোনোভাবে পারে না। বরং যারা যেখানে একাধারে নির্বাচনে পাস করার পরে দায়িত্ব পালন করেছিল, আপনি তাকিয়ে দেখেন সে ওই জায়গা থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে আর পাচার করেছে। যে যেখানে দায়িত্ব পাচ্ছে সে সেখানে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহর করা এই দুনিয়ার ময়দানে এরকম সব চিন্তাধারা গুলোকে বদলিয়ে ফেলে সুন্দরভাবে দুনিয়ায় ইনসাফপূর্ণ একটা সমাজ পুরস্কার দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে এসেছে। আর এটার পক্ষে আমাদের ভূমিকা রাখা লাগবে। যেহেতু রাসূল করেছি, আমাদেরও করা লাগবে। নাকি দরকার নেই? আরো জোরে বলে। এটা করতে গেলে আপনার কর্মসূচি কি এবার বলছি। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 104 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দল কয়টা? সবাই বলেন। বাংলাদেশে এবার মিলিয়ে দেখেন হাজার হাজার দল, 22 দল, 20 দল, 14 দল, 15 দল আছে না? এত দল, মানুষ যত তার চাইতে দল বেশি। কথা বলেন। কোরআনের আয়াত দল করতে গেলে করা লাগবে একটা, কারণ একটা দল আল্লাহর কাছে উত্তম। নবীজির হাদিস,
কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে ৭৩টা কাতার দাঁড়াবে, ৭২ কাতার যাবে জাহান্নামে, আর একটা কাতার যাবে জান্নাতে। এই হাদিস, এই কোরআনের আয়াত এবার মেলাই। এই দুনিয়ার ময়দানে ওই জান্নাতি দলটা পেয়ে যায়। দুনিয়ায় যারা রাজনীতি সংগঠন করতে গিয়ে কর্মসূচি হাতে নিয়েছে, ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, ২ নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গার মধ্যে বাধা। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দ ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই দলটা আমি আল্লাহর কাছে সফল কাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের এবার হিসাব মেলা, যতগুলো দল আছে তার ভিতরে অনেক দল আছে যারা সৎ কাজে রাত দেখায়। একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে, কত জায়গায় কত রকম আপনাকে কথাবার্তা শোনা লাগছে, কথা বলে না কেন? এটা তো সৎ কাজ। এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে টাকা কত মানুষ আছে এই কোরআনের মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। কত জায়গার মধ্যে আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিচ্ছে না, কত জায়গার মধ্যে বাধা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে দল করতে গেলে সব কাজের আদেশ চালানো লাগবে। কিসের অনুমতি কোরআনের মাহফিল হবে, কারো হাত পা ধরা লাগবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা বড় বেখেয়াল। আপনি পোস্টারে যদি নাম পছন্দ না দিতে চান, অন্য কাউকে যদি রাখতে চান, আপনার এই মাহফিল পছন্দ করতে দেবে না। এটাই বাস্তবতা, আপনাকে মেনে নেওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে বলছি, যেহেতু আমরা আগামীতে সব জালেমদের অবসান ঘটিয়ে আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করতে চাই। চোর যদি চুরি করে ফাঁকতাহু আইদিয়াহুমা, সে মহিলা হোক আর পুরুষ হোক, হাত কাটা লাগবে। জেনা ব্যভিচারে লিপ্ত হলে মিয়াতা জালদা করে ১০০ করে জোররা মারা লাগবে। এই আইনগুলো যেহেতু এই দুনিয়ার ময়দানে মালিক কায়েম করে দিয়েছি কোরআনে কারিমে ধারাবাহিকভাবে, ও বাংলার মুসলমান যারা আছেন, আগামীতে আপনি যদি এগুলো সব জায়গার মধ্যে সেট করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেভাবে আপনাকে দল করতে বলেছি ওইভাবেই করা লাগবে। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কেউ যদি দল পর্যন্ত করে, আল্লাহ পাক বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে। গাজীপুরবাসী বার মিলান, আল্লাহর কোরআনের অন্য আয়াত বলছি, দুনিয়ায় আপনি কেন সরকারকে আদেশ দেবে? কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। কেন জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজগুলোতে বাধা দিবা। এই বাংলাদেশে আমার দৃষ্টিতে একটা মাত্র সংগঠন জীবন বাজি রেখে সৎ কাজগুলোর আঞ্জাম দেয়, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। হাসতে হাসতে জীবন দেবে, এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না। এই সমাজে তারা কোনদিন কোন জায়গায় কোন গান বাজনা অশ্লীল নৃত্য দৃশ্য সাপোর্ট করবে না। কারণ তারা জানে সকল দল্লা দলালাম বাইদা, এগুলো আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার মাধ্যম। ও বাংলার মুসলমান, এই হিসাব অনুসারে আমরা দুনিয়ার ময়দানে যদি রাজনীতিটা করতে পারতাম, সব মুসলমান গুলো যদি এই প্ল্যাটফর্মে এসে ঐক্যতার কাতারে সামিল হতে পারতো, এই বাংলাদেশে কোনদিন কোন জালেম নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন দেখত না। কিন্তু আমরা তো মানি না।
আমরা পারি না। আপনি দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে আল্লাহর কোরআনের এই ঘোষিত দল করতে গিয়ে যদি মারাও যান, আপনার জন্য পুরস্কার আছে। আর এই দলের কর্মী সমর্থক যারা হবে তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন মরণের পরে। রাসূল জানিয়েছেন, আল্লাহর পথে লড়তে গিয়ে কোন মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের অপরাধগুলো মাফ করে দেয়। কবরে, মিজানে, হাশরে, ফুলসিরাতে কোনো জায়গায় চিন্তা নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দা এই যে আমলনামা আমি আজকে তোমার ডান হাতে দিলাম। এই কারণেই দিলাম, কারণ কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জালেম যারা আছে তারাও এই জায়গার মধ্যে উপস্থিত হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাই দাঁড়াবে। আর এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের এত সম্মানিত, এত মর্যাদা দিচ্ছি এই কারণে, কারণ দুনিয়ায় তোমরা আমাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছো, কষ্ট স্বীকার করেছো, হাজারো জুলুম নির্যাতনের স্টিমুলা চালিয়েছে। এরপরেও বাতিলদের কাছে তোমরা মাথা নত করো নাই। আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি ওইভাবে চলেছো। এই জন্য আমার তোমার ক্ষেত্রে ব্যাখ্যা, আমি আল্লাহ আজকে তোমার হিসাবটা পর্যন্ত একেবারে সহজ করে দিলাম। বাংলার মুসলমান যারা আছে, আল্লাহ সর্বশেষ আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয়, শাহাদাতের মর্যাদা পেয়ে যারা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে, আজকে তোমার আহাল বাবা থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কুদরতের আঙ্গুল ইশারা করা, আমি নিজে এই জায়গায় উলাইকা ইসমে ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই দুনিয়ায় বন্ধু হিসেবে যদি নিতে চাও, 4 প্রকার মানুষ তোমাদের উত্তম বন্ধু। তার 1 নম্বরে মিনান নাবিয়িন, দুনিয়ায় যারা নবী, এখন তো নবী রাসূল দুনিয়ায় নেই, কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না। কথা বলেন না কেন? রাসূলের উপরে খেতাব আল্লাহ নাযিল করেছেন, আছে রাসূলের সুন্নাহ মোবারক আছে, তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য। ও বাংলার মুসলমান, তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন? এই জন্য রাসূলের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পর পরে এই দুনিয়ার ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। কথা বলে না কেন? আলেমের মধ্যে আবার ভাগ আছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। এই দুনিয়ার ময়দানে আলেম তো জানা যে কোরআনের হক সত্য কথা জানার পরে গোপন করে দেয়, এটা সবচাইতে বড় জালেম দুনিয়ায়। এরকম জালেমের পিছনে নামাজ হবে না, কারণ আল্লাহ ওকে লানত দেয়। ওর একটা রুকু, একটা সিজদা, একটা তাসবিহ আল্লাহ কবুল করে না। বাস্তবতা তো এটা। কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে। কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে, শুধু কবরের নিচে ওয়াজ করবে। আরে ভাই, জমিনের উপরে দাও দাও করে আগুন জ্বলে, এই আগুন আগে আপনাকে নেভানো লাগবে। আপনি এগুলো না বলে সমাজে সুদ চলছে একাধারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আজ হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে। রাসূল জানিয়েছেন, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে, আর দুর্নীতি দিয়ে, আর চাঁদাবাজি দিয়ে
একাধারে ভরে যাচ্ছে, আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচে ওয়াজ করে। আপনি এগুলো বন্ধের জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেন, যেগুলো বন্ধ করা লাগবে একাধারে। আপনি এগুলো বলতে পারেন না। আপনাকে বলছি বন্ধু, বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান, তাহলে 1 নম্বরে ওই মানুষকে নেওয়া লাগবে যে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে না। কারণ বাংলাদেশের সিস্টেমটা এরকম, কারো কালেমা কারো রুজি রুটি জোগায়, আর কারো কালেমা দেখবে তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয়। এই ডাক্তার কফিলউদ্দিন সরকার, এগুলো তো আলেম নামের বড় জালেম। সেই নেতাদের 5টা সরকারি আলেম ছিল এরা। আমার সাহেব কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার যখন ফাঁসি হবে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন, আমাকে কালেমার তালকিন দিতে এসেছো? বলে হ্যাঁ। তো বিনিময় কি বাবা? আমার তো বেতন ভাতা আছে। বলছে বড় আশ্চর্য বিষয়, আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময় মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে, আর একই কালেমার তালকিন দিয়ে তুমি বেতন ভাতা পাও। তাহলে এখান থেকে এটাই প্রমাণিত, কারো কালেমা কারো রুজি রুটি যোগায়, আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায়। এই দুনিয়ার ময়দানে বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে নিতে চান, এরকম মানুষের নেওয়া লাগবে। 2 নম্বরে সিদ্দিকী, 3 নম্বরে সুহাদা, 4 নম্বরে সালিহিন। এরপরের ব্যাখ্যা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা তোর বন্ধু। ঢাকাবাসীর মেলান, আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি, সেই শব্দটুকু হচ্ছে সুহাদা। আল্লাহর পথে কেউ যদি নিহত হয়ে যায়, মারা যায়, সে তো শহীদ। শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। বলেন তো কি? আরো বলে বলেন, সাক্ষ্য, সাক্ষী। শহীদ যারা হয়, কোরআনের ভাষা ওয়ালা তাকুলু, আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না, বরং এরা জিন্দা। এরা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। এখান থেকে এটাই প্রমাণিত, শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না, তারা জিন্দা থাকে। আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয়। কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না, তারা তো মারা যায়। তারা তো মারা যায়। একটা মানুষ যদি শাহাদাতের মর্যাদা পায়, তাকে বিনা গোসলে দাফন করানো হয়, কবরের মধ্যে রেখে আসা হয়। দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায়। তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে, আল্লাহকে বললেন বন্ধু হিসাবে 3 নম্বরে শহীদরা তোর বন্ধু হবে। এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে, কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায়, সে শাহাদত পেয়ে হোক আর যে অবস্থায় হয় হোক, তাকে আমরা কবরে রেখে আসবো। শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথারও জবাব দিবে না, উনি আমার একটা কথাও শুনবে না, উনি কবরে থাকবে। এনাকে আমি যত ডাকি না কেন কোন লাভ হবে। বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্য আপনার কথার জবাব দিতে পারবে না। তাহলে এই জায়গায় আল্লাহ এইরকম ব্যাখ্যাটা কেন দিলেন? আল্লাহর বান্দা তো কবরে, তো বন্ধুত্ব হবে কার সঙ্গে? ভালো করে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যতদিন বেঁচে থাকবে, কারণ ওর চাওয়া একটাই, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। কোন লেনিন কার্মাসের আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি চলবে না, সংবিধানও চলবে না, কারণ কোরআনটাই হচ্ছে সংবিধান। এটা কায়েম হয়ে যাবে। একাধারে চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দা জানে আল্লাহ খলাকল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার আগে
মরণ বানিয়েছি, এরপরে আল্লাহর ব্যাখ্যা হায়াত, আল্লাহ বলেন আমি হায়াত বানিয়েছি। যেই লোকটা ইসলামী আন্দোলন করে, যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালেমেরা বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় করে দিবি আমি নিজেও জানি না। আমি যদি মারা যাই, আমার একটাই তামান্না থাকবে, আমি যেন শাহাদতের পেয়ালা পান করি। আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে দেন। গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বন্ধুত্ব যদি এই লোকটার সঙ্গে শহীদদের সঙ্গে করতে চাও, তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন রায় দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে। এক কথা বলে না কেন? আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যারকে বলা লাগবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এই পৃথিবীর কোন জালেম অপশক্তি আপনার শরীরে ফুলের পোকাও দিতে পারবে না। আপনি এগিয়ে যান। এই অবস্থায় চলতে চলতে শাহাদতের মর্যাদা পেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হালবড়ার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে মালিক এগুলো আমার তিন কায়েমের বন্ধু, আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ বলতে পারে। সেই দিন আপনাকে বাছাই ছাঁটাই করে বন্ধু হিসাবে এনাকে আপনি সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন, ইনি যদি জান্নাতে যায় তো আপনি ওনার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এটাই তো বুঝিয়েছে আল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বোঝার কারণে অনেক মানুষ আছে মন খারাপ করি, অনেক মানুষ আছে রাগ দেখায়। দেখেন বন্ধু, এখানে রাগ দেখার বিষয় না। আজ যারা বলে এই দেশে টুপিওয়ালা যে রাজনীতি করে, এ কোরআনের বিধানকে কায়েম করতে চায়, এ কোরআন থাকবে মসজিদে, এ কোরআন থাকবে বাড়িতে, এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে, এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে, এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে, এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে। সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি? এই যে ঘোষণা যারা দেয় টুপিওয়ালা তোমাদের রাজনীতি করার কি দরকার? রমজান মাস আসলে রোজা রাখি, সারাদিন পর সারাদিন নামাজ পড়িয়ে দেবেন, একাধারে মানুষের বাড়িতে মিলাদ পড়াবে, আপনারা এই করবেন। এ কোরআন দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের। আপনারা তো চেয়ারের লোক রাজনীতি করেন। কত মানুষ আছে একাধারে এই কথা বলছি যে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। ছাতা মরিয়ে যাচ্ছে, না জানি কবে মরিয়ে যায়, এরপরেও দেখেন জনার মুখে ওই কথা। আল্লাহ পাক বলেন আল-হাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা পর্যন্ত এগুলোর পিছনে তোমরা ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। গাজীপুরবাসী, এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই, প্যান্টে পোশাক করে দিবি, এই আয়াত দুটো পড়তে পারবে না। কথা বলে না কেন? আর যে টুপিওয়ালাদের দহমত দেন, অপবাদ দেন, প্রতিদিন তারা সকালবেলা উঠে উঠে এই কোরআনে কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাওয়াত করে, আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা চেয়ারের লোভে রাজনীতি করো। আরে ভাই, আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এই জায়গায় একটা পয়েন্ট আছে। আর যারা নিজেকে ইমানদার পরিচয় দেয়, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ, রমজান মাসে রোজা,
যাকাত আর হজকে মেনে নিয়ে একাধারে চলে। উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত যারা অস্বীকার করে আছেন, একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছে, ইসলামী আন্দোলন বাদ দিয়ে। আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন, তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলে। ইমানদারেরা কেন লড়াই করে? ইমানদারেরা কেন ইসলামী আন্দোলন করে? এই কারণেই দুনিয়ায় ইসলামী আন্দোলন করে। আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায়, কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। বলছে কোন মানুষগুলো? কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তার মানে গ্রামে, জনপদে, শহরে যে জালেম গুলো একাধারে মাজলুম মানুষদের উপরে নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে, এই নির্যাতিত মাজলুম মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পারে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। এই আয়াত অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার রাজনীতি যারা একাধারে দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আর আপনি বলেন চেয়ারের লোভে। শুনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে 100 গেঁথে আছে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আপনি তো বুঝতেও পারেন না, আপনি জানবেন কেমন করে? এজন্য বলছি, আপনি হিংসা করে লাভ নেই, ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লাহ। আরো জোরে বলে। যারা হিংসা করে, কেমন হিংসা? একটা ছোট্ট গল্প বলছি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগ পাওয়ার পরে চিন্তা করছে এর ভিতরে আছে, নাড়াচাড়া করছে, ধুলো বালু গুলো ঝরাচ্ছে। হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বলছে, জাহাপানা কি চা? কি চাই মানে? তুই কে? বলে আমি দত্ত। দত্ত মানে? বলছে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেবো। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যা চাবো তাই দিবি? বলে হ্যাঁ। বলছে তবে আমার একটা শর্ত আছে। কি? যে দেখেন, আপনি তো আমার কাছে যা চাইবেন আমি তাই দেবো, আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। চিন্তা করছে, কুয়াশার দিনে, ঠান্ডার দিনে আমি পেয়েছি, আর আমি পাবো একটা, আর ওরা পাবে 2টা। দরকার নেই, লাগবে না কিছু। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে, অগো একটু যত্ন সহকারে রাইখে দিলে, খবরদার এটা বের করবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবে আর ও সাথা বেশি করে করবে। একথা বলে না কেন? বলতে দেরি, করতে দেরি করছে। দত্ত লাফাচ্ছে, ডাক দিয়ে বলে কি চাই? কি চাই মানে? আমার তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি লাগবে। এই মহিলা কি জানে যে আমার 1 বাড়ি হবে, পাড়া প্রতিবেশীর 2 তালা হবে? হাতের গহনা লাগবে, কানের লাগবে, নাকের লাগবে। ঠিক আছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। কৃষক মানুষ মাঠ থেকে ফিরে এসে তাকিয়ে দেখছে বাড়ি এলাকায় যত বাড়ি ছিল সব রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। চিন্তা করছে সর্বনাশ, এখন তো আমার বউ এই হাকিকত সম্পর্কে জানেও না যে আমরা 1 তালা বাড়ি পেয়েছে, পাড়া প্রতিবেশী 2 তালা। তাড়াতাড়ি করে বাড়ি খুঁজে যাওয়ার পরে ওর বউরে ডাক দিয়ে বলছে, ওগো নিষেধ করলাম তাও শুনলে না, তাড়াতাড়ি নিয়ে আসো।
বাইরে নিয়ে আসার পরে ঘষা দিয়েছে তো ধরতো বের হয়ে লাভ আসছে। ডাক দিয়ে বলে সাহাবানা কি চান? ওই আমার কিছু লাগবে না, বাড়ি গাড়ি যা শোকে একতলা পেয়েছি, আর পাড়া প্রতিবেশী তো আমার চাইতে অনেক বড় লোক, তবে আমার একটা চাওয়া তোর কাছে, এখন তুই আমার 100 খানা কর। কারণ এর চিন্তা এখন এটাই যে আমার যদি এখন 100 খানা হয়, পাড়া প্রতিবেশীর 200 খানা হবে। বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে টাকা কত মানুষ আজ কোরআনের রাজনীতি যারা করে এদের জনপ্রিয়তা দেখে এইরকম করে চুলকাচ্ছে। কথা বলে আপনি আটকাতে পারবেন না। আপনিও দুনিয়ায় মাসলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান, দল করে, সংগঠন করে, মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, কিন্তু আপনি তো তা করেন না। আরে ভাই, একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, তার চাইতে জন্ম নিবন্ধন বানাতে বেশি কষ্ট। বেটারা টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। এটাই তো দুনিয়ার নিয়ম, এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি যারা করে, আল্লাহর কোরআনের আয়াত অনুসারে যারা দল করে, এরা সমাজে কোনদিন ঘুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কারণ তারা জানে কিলাহুমা ফিন্নার, দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, রাসূল জানিয়েছেন সবগুলো জাহান্নামে যাবে। কথা বলে না, কোথায় যাবে? আরো যারা বলে সবগুলো যাবে জাহান্নামে। এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন তারা কোনদিন প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা কোনদিন কোন মানুষের উপরে অন্যায় ভাবে মিথ্যা মামলার রেশানলে ফেলে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিতে দেবে না। কত গায়েবী মামলা এতদিনে হয়েছে টের পাচ্ছে। গতকালকে রাতের বেলা ছিলাম আমি সেই ঘোড়াঘাট দিনাজপুর, ওখানে মাহফিল শেষ করে এই পর্যন্ত এসেছি জার্নি করে অসুস্থ শরীর নিয়ে। তো ওখানকার যিনি দায়িত্ববান সাংগঠনিক মানুষ, উনি আমার পাশে এসে বসতে আর ফোন দিচ্ছে যে আপনার নামে কি গায়েবী মামলা আছে, তো তাড়াতাড়ি রেডি থাকে, আসেন, থানাতে আসা লাগবে বা কোথায় যেন দেওয়া লাগবে, ডেট হয়েছে হাজিরা দেওয়া। উনি সবাইকে বলে দিচ্ছে। এরকম হাজারো মামলাগুলো দিয়েছে গাজীপুরবাসী। এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরকম একটা মিথ্যা মামলাও কেউ কোনোদিন কারো বিরুদ্ধে করতে দেবে না। কারণ সকল পাপের মূল উৎস মা জননী, এর নাম হচ্ছে মিথ্যা। আর বাংলাদেশের সবচাইতে বেশি এইটাই চলতেছে। এগুলো বলাতে আবার কারো রাগ হয়। আমি যা বলেছি কোরআনের দলিল দিয়ে, কেমন বাপের বাটা এসে এখানে আপনি আয়াত উল্টিয়ে দেখেন, আসে মস্তানি করেন। আপনার মস্তানি আর কয়দিন? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। আমার জমিন ভ্রমণ করার দেন, আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি আল্লাহ একটাকেও ছেড়ে দেই নাই। কথা বলে না কেন? ফিরাউনকে আমি আল্লাহ সুটকি বানিয়েছি, নমরুদকে লেংরা মশা দিয়ে বিদায় করেছি, আর এই বাংলাদেশে যে পুরুষ শয়তান হয়েছিল একে তো আল্লাহ এই দুনিয়া থেকে আতঙ্কে বিদায় করেছে। আর কথা বলে ও বলছে আমি যদি আর কয়েক মিনিট থাকতাম তাহলে আমার মাইরে ফেলতো, মাইরতে মানে তোর একটা হার হলে মানুষ জোগাড় করতো। কি করে না এরা বলে? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম, সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি একটা কোরআনের আয়াতের দিকে এসে দলের নিয়ম নীতিটা আপনি গঠন করে নেন। আপনার মুখ দিয়ে যেন বের হয় আন আকিমুদ্দিন, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এই পক্ষে এসে আপনি কোরআনের আয়াত অনুসারে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেন। আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এতক্ষণ যাবৎ যা বলেছি আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি,
এক, দুনিয়ায় অপরাধ যার কাছে করবে মাপ চাইবেন তার কাছে। অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয়, ঘরের বউয়ের কাছে মাপ চাওয়া লাগবে। কথা বলে না কথা। অপরাধ যদি বাবা মায়ের কাছে হয়, মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে। অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন বাস্তব মানুষের উপরে হয়, তার বাড়ি খুঁজে গিয়ে মাপ চাওয়া লাগবে। এই বান্দারা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়ত, আমি আপনাকে বলেছি, এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু সারা বাংলা আগামীতে সবার মুখে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটার পক্ষে দুনিয়ায় যারা ভূমিকা রাখতে চাচ্ছে, আমি বলতেছি আপনাকে, আপনিও আসেন। এই যে আয়াত অনুসারে তারা দল গঠন করেছে, এই মাসলুম সংগঠন চায় মাসলুম মানুষদের অধিকার আদায় করতে। আপনিও আসেন, শরীক হন। এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারাও যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মরণ দিয়ে বরণ করবে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলে আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি ওই সমস্ত জালেমদেরকে সতর্ক করছি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে চালন করে, এই মাসলুমের সংগঠনকে নিয়ে উল্টা পাল্টা ধারণা করে। এই জন্য আয়াত অনুসারে আমি সাবজেক্ট তৈরি করেছি সতর্ক। বলেন তো কি? আরো জোরে বলে, আরো জোরে বলেন, মনে থাকবে তো? এবার আমরা ধারাবাহিক ভাবে ব্যাখ্যায় প্রবেশ করি। আল্লাহ পাক বলেন, ওয়ানদিরা আশিরাতাকাল আকরাবিন। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। এ কথা কার? আরো জোরে বলে। কেন আল্লাহ এ ব্যাখ্যাটা এই জায়গায় দিলেন? বিশ্ব নবীও তার মেয়েকে ডাক দিয়ে বলেছেন, মা, কিয়ামতের দিন আমার পরিচয় দিবা যে আমার মেয়ে তুমি, আমার বাবা আখিরি জামানার পয়গম্বর, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই চিন্তা ধান্দা টেন্ডেন্সি তুমি মাইনাস করে ফেলো। আমি নবী বলছি তোমাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে, আনার পর পরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আল্লাহ পাক বলেন এদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, যার নিচ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। ও বাংলার বাবা যারা আছেন, নবীজি তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ঈমান আর আমলটাকে মজবুত করা লাগবে, তাহলে তুমি বাঁচতে পারবে। আর আমরা এই জায়গার মধ্যে যারা বাবা আছি, আমাদের মেয়েগুলোকে আমরা যদি এই কায়দায় সতর্ক করতে পারতাম, কোনদিন আমাদের মেয়েগুলো উল্টা পাল্টা কাজ করতো না। আল্লাহ পাক বলেন, আমার রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে তোমরা দূরে থাকো। বিশ্ব নবী যদি তার মেয়েকে বলতে পারে, আপনি কেন পারবেন না? আপনি তো তার উম্মত। এক কথা বলেন, আপনি তো তার উম্মত। রাসূল যদি তার মেয়েকে এই উপদেশ দিতে পারে, রাসূল যদি তার ফুফুকে উপদেশ দিতে পারে, তা আপনি কেন পারবেন না? আল্লাহর আয়াত তো কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচা যেমন ফরজ,
অধীনস্থ আহাল বড় যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে, এটা আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বাংলাদেশে তো আমরা দায়িত্ব নেওয়ার জন্য একাধারে চেষ্টা চালাই, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ব্যর্থ। কথা বল না কেন? সে চাকরির দিক দিয়ে হয় হোক, সে বিয়ে শাদীর দিক দিয়ে হয় হোক, কথা বলে না। মেয়েকে ডাক দিয়ে বলছে কোনো চিন্তা নেই তোমার, তোমার দায়িত্ব আমার উপরে। সে বিয়ের 6 মাস পরে যখন অভাবে সে ধরছি, ওর ভালোবাসা ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে গেছে। কথা বলে এসে মেরে ফেলছে, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে একাধারে পুঁতে পুঁতে রাখছে লাশটাকে। আরে না, আপনি দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্ব পালনটাই হচ্ছে বড় বিষয়। এই জন্য বলছি আমি আপনাকে বন্ধু, বিশ্বনবী তার মেয়েকে যেদিন আলীর হাতে উঠিয়ে দিছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, মা এই যে আলী তোমার স্বামী, তোমার কোনো কথায় কোনো আচরণে কোনো ভাবে যেন কষ্ট না পায়। আর যদি বাংলার সব বাবার এই কথাগুলো বলতে, এই যে মা তোমার স্বামী তোমার কোনো আচরণে কোনো ভাবে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহর পরে কাউকে যদি সিজদা দেওয়ার অর্ডার অনুমতি জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামী পায়ে সিজদা করে। কথা বলে না কেন? কেন করবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। এই কথা বলে, কোন নারী নেতৃত্ব দুনিয়ায় চলবে না। ইন্না কাইদা কুন্নাতি, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে যদি হয় চক্রান্ত একটা মেয়ের, একটা সমাজে যদি হয়, একটা রাষ্ট্র যদি হয়, একটা দেশ চালানোর ক্ষেত্রে যদি একটা মেয়ের চক্রান্ত চলে একাধারে, ও বাংলার মুসলমান আপনি তাকাবেন ওই পরিবারটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের মাঝে দ্বন্দ্ব, নিজের রক্তীয় বোনটার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। একটা পরিবারে একটা মেয়ে মানুষ যদি দায়িত্ব পালন করার কারণে একটা পরিবারের এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, এই দেশ চালানোর ক্ষেত্রে মেয়ে লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, এই দেশে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এটাই তো দেখলাম এতদিন। ছাত্ররা অধিকার চাচ্ছে, কোন বৈষম্য রাখবে না তারা। আর ইনি গণভবন থেকে সুন্দর করে বয়ান দিচ্ছেন একাধারে যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। দেখছেই তো দেশে আগুন জ্বলছে, রাত 12টা 1টা 2টা 3টা, একাধারে সব জায়গার মধ্যে একটাই স্লোগান, তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার। এই কথা বলে দেশে একটা আগুন জ্বলছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে, বহির বিশ্ব পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আর ইনি এই আগুন না নিভিয়ে ওই জায়গার মধ্যে আরো কেরোসিন ঢালছে। এতে হিতে বিপরীত হয়ে এমন জ্বলা চলেছে, বলছে আর কোনো কিছু চাই না, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। দেশে তাই হয়েছে। আমেরিকার দিকে তাকান, এতবার নির্বাচন হয়, একবারও তারা জায়গার মধ্যে হিলারিকে পাস করতে দেয় না। কারণ কি বলেন তো? কারণ ওরা আমাদের চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে। আমরা কোরআন না পড়লে ওরা কোরআন নিয়ে থিসিস করে। ওরা ভালো করে জানে মেয়েদের ষড়যন্ত্রের ফাঁক যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য ওরা কোনোভাবে জায়গার মধ্যে দায়িত্ব পালন করতে দেয় না। আর আমাদের দেশে চেয়ারে বসান মারামারি চলছে। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব দেবে, আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব, কোন মেয়ে লোককে চেয়ারে না বসিয়ে পুরুষকে বসাবো। এই কথা বলে
আমার মায়েরা যদি এসে থাকেন, আমি বলছি কোরআনের আয়াত অনুসারে, এটা ডাক্তার ইউনূস সাহেব, ইনি তো মানুষদের রায় অনুসারে প্রেসিডেন্ট। বাংলার সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এটা 100% কার্যকর, এ রায় পাওয়ার পরেও কেউ যদি রায়টা অমান্য করে, অস্বীকার করে, গাজীপুরবাসী ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন, উনি তো মানুষদের নির্বাচিত প্রেসিডেন্ট। আর আপনার ঘরে যে স্বামী, এটা আপনার জন্য প্রেসিডেন্ট। আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দাম কোনটার বেশি, কোরআনের না মানুষের? আরো জোরে বলে। কোরআনে যা কথা সবগুলো আমার আল্লাহর কথা, ধারাবাহিক ভাবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। এজন্য আমরা আগামীতে কোন এই দেশের মধ্যে কোন মেয়েকে চেয়ারে বসতে দেব না। নেতৃত্বে যারা আসবে অবশ্যই অবশ্যই যেন পুরুষ হয়। এই কথা বলে। এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল সার্জন যেগুলো আছে বিভিন্ন জায়গাগুলোতে, আগুন লাগলে যারা রাত 12টা 1টা 2টা 3টা যে অবস্থায় থাকুক না কেন দৌড়িয়ে যায়। আপনি কি কোনো কালেও দেখেছেন এই ফায়ার সার্ভিসে কোন মেয়েকে নিয়োগ দিতে? চাকরির ক্ষেত্রে জায়গায় নিয়োগ প্রকাশ করতে কোনোভাবেই আপনি দেখেন না। একাধারে কেন দেয় না জানেন? কারণ এই মেয়েরা টুক করে আগুন জ্বালাতে পারে, ও সাঁতার নেভাতে পারে না। তাম দেশের মধ্যে আগুন জ্বালিয়েছে, নেভাতে পেরেছিল। যেই পালিয়ে গিয়েছে অন্যায় নেমে গিয়েছে। কথা বলে। আবার নতুন করে কেউ যদি আগুন জ্বালাতে চায়, ও পালাবে, পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার তার মেয়েকে যে উপদেশগুলো দিচ্ছে, স্বামীটা সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ তোমার কাছে। স্বামীর মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না। আর যদি আমরা বাবা হিসাবে আমাদের পরিবারগুলোতে এই দায়িত্বগুলো পালন করতে পারতাম, আমাদের মেয়েগুলো কোনদিন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতে পারতো না। ফাতেমাতুজ জোহরা জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। আলীর সঙ্গে কথা কাটাকাটি করে রসুলের কাছে এসেছে ফাতেমাতুজ জোহরা। রসুল ওনার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, অথচ রসুল জানিয়েছে কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল। এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ওই দিন মুখ উঁচু করে তাকাচ্ছে না। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, বাবা অন্যদিন আসলে তুমি কথা বলো, অথচ আমি আজকে এসেছি তুমি কিছুই বলো না। ডাক দিয়ে বলে, মা আমি বুঝতে পেরেছি তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে চলে এসেছো। আমি বলছি তাড়াতাড়ি করে আলীর কাছে গিয়ে মাপ চাও। এক কথা বললেন, আলী যতক্ষণ না মাপ করবে ততক্ষণ আল্লাহ মাপ করবে না। আর এই অবস্থায় যদি মারা যাও তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার মেয়ে পরিচয় দিয়েও লাভ হবে না। ফাতেমাতুজ জোহরা এই জীবনী থেকে রসুল তামাম দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিতে চাইলেন এবং কি শিক্ষা দিয়ে গেলেন। এই দুনিয়ার সাংসারিক জীবনে মেয়েরা এরকম ঝগড়া করে যদি বাবার বাড়ি আসে জামাইয়ের নামে নালিশ নিয়ে, পৃথিবীর সব বাবার উচিত ওই মেয়েকে আবার জামাইয়ের কাছে ফিরিয়ে দেওয়া। এই কথা বলে। কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। মেয়ে যদি রাগ করে বাবার বাড়ি আসে, বাবার ও মেয়েকে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলে, মা তোর এত ভাই আর আমি বাপটা জিন্দা বেঁচে থাকতে ও তোর গায়ে হাত উঠিয়েছে, এত বড় সাহস, ও আসুর খালি আজকে বাজারে ওর টেংরি ভেঙে দেবো। কথা বলেন। ভাই বলছে ওকে পাইলেই হয়, যেখানে পাবো ওই জায়গায় পিটাবো। এই বাংলাদেশে রসুল আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়ে যায় নাই। রসুল যেমন তার মেয়েকে আলীর কাছে যাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য তাকে দিয়েছি, আপনার মেয়েটা বাড়ি আসার পরে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার মেয়ে সংসার কোনোদিন মানবে না। আর আপনি যদি এই জায়গায় উল্টা পাল্টা বলেন যে মা এই জায়গায় থাক,
ও এসে আমার পা ধরবে, না ধরা পর্যন্ত আমি ধরে যেতে দেব না। এখন ছেলে মানুষের কান অব্দি কথা চলে গিয়েছে, ও বলছে এরকম বউ একটা গেলি 10টা আসবে, দরকার নেই আমার এই বউয়ের। শেষে দেখেন সোনার সংসারটা বিনা কারণে আপনি শেষ করে ফেলে, শেষে ডিভোর্স হয়ে যায়। এক কথা বলবো, হিসাব অনুসারে মেলান বন্ধু আমার, শেষে একটা সংসার শেষ হয়ে যায়, ভেঙে যায়। বাবার বাড়িতে আপনি আর কয়দিন থাকবেন? হাইজোর 6 মাস 1 বছর থেকে থাকেন। আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্নাম মনে হয়, বাবার বাড়িটা এর চাইতে বড় জাহান্নাম মনে হবে। স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই। এজন্য রাসূল তার মেয়েকে এইটা শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের সবার দায়িত্ব এটাই, আমাদের মেয়েগুলোকে এইভাবেই দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া, সতর্ক করা। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। আবু লাহাব এসে হাজির। রাসূল ডাকতে বলছেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি অ্যাটাক আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো? ওই জায়গায় উপস্থিত যত জনতা সবাই ডাক দিয়ে বলছে যে হ্যাঁ, আমরা আপনার কথাটা 100% বিশ্বাস করি। বিশ্ব নবীর কথা শোনার পরে রাসূল ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর নবী। শোনার পরে সঙ্গে সঙ্গে ওই সময় আবু লাহাব রাসূলের প্রতি অভিশাপ দিয়েছে, লানত দিয়েছে। আল্লাহ বরদাস্ত করেন নাই।